প্রিয়াঙ্কা আলাদা করে সোমনাথ আর মহারাজের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সৌরভ বলে না, যা কথা আছে এখানে সবার সামনে হবে। প্রিয়াঙ্কা তখন হাত জোর করে সৌরভকে বলে, দয়া করে এমনটা বলবেন না। আপনি নিজেও কি চান কোনো মেয়ে তার লজ্জার কথা সকলের সামনে বলুক? নিশ্চয়ই আপনি সেটা চান না। সৌরভ আর কোনো কথা বলতে পারে না। মহারাজ বলে, ঠিক আছে আসুন। এই বলে মহারাজ সামনে এগোতে থাকে। তখনই পূজা মহারাজকে পিছন থেকে ডেকে মহারাজের কাছে যায়। পূজা মহারাজকে বলে, মিস্টার মাথা গরম, আপনি কিন্তু সাবধানে কথা বলবেন, মনে রাখবেন দুজনেই ধূর্ত শিয়াল। মহারাজ বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো আছেন আমার সাথে। পূজা বলে, কিন্তু এখন তো আমি আপনার সঙ্গে থাকবো না। মহারাজ বলে, তাতে কি, আমি থাকা মানেই তো আপনি থাকা, আপনি সবসময় আমার সঙ্গেই আছেন। এই কথা বলার পরেই পূজা খানিকটা লজ্জা পায়। পূজা মনে মনে ভাবতে থাকে, যেই কথাটা আজও আমি মিস্টার মাথা গরমকে বলতে পারিনি আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। হেমা সিদ্ধেশ্বরী, আমি মিস্টার মাথা গরমকে আর কখনো ভুল বুঝবো না। আমি সবসময় ওনাকে আদর যত্নে রাখবো, এটা আমি তোমাকে কথা দিলাম। তখনই মহারাজ পূজাকে বলে, এখন তবে আমি আসি। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। আজ মহারাজের এমন কথায় পূজা বেশ খুশি হয়েছে। মহারাজের পিছনে পিছনে প্রিয়াঙ্কা সোমনাথের হাত ধরে সোমকে টেনে নিয়ে যায়। সোম বারবার বলে, সোনা তুমি কি করছো? ঘরে এসেই প্রিয়াঙ্কা সোমকে বলে, এখন আমি মহারাজের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই, তুমি দরজার বাহিরেই থাকো, আমাদের কথা শেষ হলেই আমি তোমাকে ডাকবো। সোম বলে, ঠিক আছে। এই বলে সোম ঘরের বাহিরে যায়। আর তখনই প্রিয়াঙ্কা মহারাজের পায়ে পড়ে যায়। মহারাজ বলে, কি করছেন আপনি? প্রিয়াঙ্কা তখন মহারাজকে বলে, মহারাজ ভাই, আজ এই ঘরে আমি তোমার দাদাকে সব সত্যি বলবো, তোমার সামনেই বলবো, কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে, তুমি আমার জীবনের এই চরম সত্যগুলো অন্য কাউকে কখনো বলতে পারবে না।